এমনিতে আমরা শেষ যে বিষয়টা আলোচনা করতে যাই, যেহেতু আলোচনার বিষয় দায় নাকি সায়, আমরা শুরু করেছিলাম যে দায় নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার যে দল হিসেবে বিচারের মুখোমুখি হতে যাচ্ছে, আজকে চিফ প্রসিকিউটর বলার পর এটা মোটামুটি একটা আনুষ্ঠানিক রূপ পেয়েছে। আপনাকে একটু মনে করিয়ে দেয় যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেখানে নির্বাচন পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে বিএনপি এবং জামায়াত তারা পারস্পরিক দোষ দিয়েছে যে আওয়ামী লীগের যেসব সমর্থক ছিলেন তারা কিন্তু এই যারা ভোট দিয়েছেন তারা আইদার বিএনপি বলছে যে তাদের ভোটগুলো জামাত টেনেছে বিভিন্নভাবে, জামাত বলেছে যে তারা আসলে বিএনপিকে ভোট দিয়েছে, অর্থাৎ একটা গ্রুপ ভোট দিয়েছে। এটা ঠিক। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসতে যাচ্ছে এবং লোকালি রাজনীতিটা কিন্তু একেবারেই ভিন্ন, স্থানীয় সরকার বা স্থানীয় যে রাজনীতি। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা থেকে, যে একদিকে যখন দল হিসেবে আওয়ামী লীগ বিচারের মুখোমুখি হবে, আবার অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেকেই চাইবে যে এই ভোট ব্যাংকটিকে তার মতো করে পেতে। এটি তো নিঃসন্দেহ, আপনি যদি আপত্তি না করেন বা আপত্তি থাকলেও বলতে পারেন, তখন কি আসলে এক ধরনের জটিল রাজনৈতিক সমীকরণ তৈরি হবে কিনা এখানে? হ্যাঁ, এখন ধরেন যে চিফ প্রসিকিউটরের যে বক্তব্য শুনলাম এবং সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য শুনেছি, তাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বিচার, কারণ ট্রাইব্যুনালে বিচার, তো এটা সিআরপিসিতে বিচার হচ্ছে না, ট্রাইব্যুনালে বিচার, ধরা খাবেই। হ্যাঁ, এখন প্রশ্ন যে আমি বরাবরই বলি বাংলার মাটি সোনার শেখাটি, এতে ধরেন জামাত, বিএনপি, তখন তার বৈষম্য বিরোধী ছাত্র ছিল না, এরা তো নির্যাতিত, গুম খুন কম হয় নাই, একটা সমর্থক নিষ্ক্রিয় হয়েছে, কিন্তু দল বদল করছে এরকম কোনো রেকর্ড নেই। সুতরাং আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা যে আসে গণ অধিকার পরিষদে যোগ দিবে বা অমুক দলে যোগ দিবে তা দিবে না, তারা ভোটার থাকবে, নিষ্ক্রিয় থাকবে, ভোটার থাকবে। এখন প্রশ্নটা, দল যদি নিষিদ্ধ হয়, এখন এই ট্রাইব্যুনালে নিষিদ্ধ হলে সরকারের দায় হবে, সরকারকেই দায় দিবে। দায় দিতে পারলে এই ভোট আগের যে জাতীয় নির্বাচনে যেটা হলো, যে প্রথম দিকে আপনি খেয়াল করে নির্বাচন যখন ঘুণায় আসে তখন কিন্তু অনেকের ভিতরে ধারণা তৈরি হয়েছিল যে জামাত হঠাৎ ক্ষমতায় চলেও যেতে পারে, কারণ এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তখন কিন্তু একটা রাজনৈতিক পোলারাইজেশন ঘটছে। হ্যাঁ, ধরেন আমাদের এখানে মাইনরিটি আছে, আওয়ামী লীগের কিছু ভোট, আওয়ামী লীগের ভোট সব সেন্টারে সব একদিকে যায় নাই, ওখানে প্রার্থীর উপরেও নির্ভর করছে, প্রার্থীর উপরে ভোট ভাগাভাগি, অনেক জায়গায় বেশি পাইছে, হয়তো বিএনপি, অনেক জায়গায় জামাত পাইছে, এরকম পেয়েছে। কিন্তু মাইনরিটি ভোট আমার ধারণা বিএনপি বেশি পাইছে, বিএনপি, কারণ তারা মনে করছে যে ইসলামিক শাসন তাদের বিরুদ্ধে হবে, সুতরাং তারা ভোট দেয়। এবারের ধরেন যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় সাংগঠনিকভাবে, তারা নির্বাচন ফাইনালি করতে পারবে না, সমর্থকও রিস্ক নিয়ে ইলেকশনে যাবে না, ওরা ওই মিনি মাছের মতো ডুব দিবে, ডুব দিয়ে এখন ভোট একদিকে দিবে, ভোট তখন তারা ভোট দেওয়ার জায়গা পাওয়া কঠিন হবে, জায়গা পাওয়া কঠিন হবে, তারা কিন্তু জামাতকে ভোট দিতে চাইবে না। কিন্তু বিকল্প তো নাই, স্থানীয় সরকার তখন এও তো ধোয়া উঠতে পারে, স্থানীয় সরকার তো আর সরকার বদলাবে না, সরকার বদলাবে তো জাতীয় নির্বাচন। সুতরাং আওয়ামী লীগ, বিএনপি যেহেতু নিষিদ্ধ করছে, দাঁড়িপাল্লা মারিয়ে দাও, থাক, চাপে পড়ুক, আমাদের নিষিদ্ধ করছে, এরকম হয়ে যেতে পারে। স্থানীয় সরকারে যদিও মানে তো থাকছে না, প্রতীক নাই, তারপর সমর্থিত প্রার্থীকে জিতিয়ে আনার, সমর্থিত ধরেন আওয়ামী লীগের কেউ তো লোকালি আপনি না চেনেন, লোকালি তো সবাই চেনে কে আওয়ামী লীগ সমর্থন করে, কে বিএনপি। আওয়ামী লীগ থাকলেই তাকে ধরে ফেলবে, প্রার্থী হতে পারবে না, প্রার্থী হয়তো বিএনপি হবে, এই গণ অধিকার পরিষদের হবে, এনসিপির হবে, জামাতের হবে, এদের ভিতর থেকেই তো কাউকে ভোট দিবে। ওই লোকালি যে ফেভারেবল প্রার্থী, ফেভারেবল, তাকে ভোট দিয়ে দিতে পারে, যে কেউ হতে পারে। এখানে কিন্তু ধরেন গণ অধিকার পরিষদ ছোট দল, তার একটা জন দাঁড়াইলো, তাকেও ভাবতে পারে যে না ঠিক আছে, জামাতকে না দিয়ে এনসিপি একটু ধাক্কা দিলে যদি পাশ করে, তারাও পাশ করায় দিতে পারে। সুতরাং স্থানীয় সরকার নির্বাচনে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হবে।